মর্নিং ফ্রেন্ডস, আজকে নতুন আরেকটি ব্লগে আরম্ভ করছি। আজকের নতুন ব্লগ। আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের গাড়িও চলে এসেছে। আমরা এখন বেরোচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। সবাই রেডি। এই ঠান্ডার মধ্যে ঢোলঢোলা কাজ করছে। চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আমাদের গাড়ি চলে এসেছে। সোনমার্গ যাচ্ছি আমরা। সোনমার্গের পথে রওনা হলাম আমরা। আজকে বৃষ্টি কম আছে। পাশেই ডাল লেক রওনা হয়। সোনমার্গের উদ্দেশ্যে ডাল লেকটা দেখে সাইডে সাইডে আমরা বেরোতে হবে। মোটামুটি আমাদের 96 কিলোমিটার যেতে হবে। বন্ধুরা, এই জায়গাটার নাম হলো মণিগাঁও। অমরনাথ দর্শন করতে আসলে এই জায়গাটাতেই ওয়েট করা হয়। এখানে পার্চি সব অন্য কিছু দেওয়া হয়। এই জায়গাগুলো মণিগাঁও, যারা পুলিশ স্কুল সম্পূর্ণ অবস্থা খারাপ। পাহাড়ের রাস্তা সহ্য হয় না। আর আমাদের পেছনে সবাই আছে। এই দেখুন, আমরা সোনমার্গ যাওয়ার পথে এক জায়গায় অল্প দাঁড়ালাম, কারণ সবারই অল্প রেস্ট লাগবে। আমরা সবাই আমাদের গাড়ি রয়েছে এখানে। আর আমরা এখন বিল্ডিংগুলো দেখুন কি সুন্দর, কি দারুণ। বন্ধুরা, আমরা এখন সোনমার্গ যাওয়ার পথে আরেকটি জায়গায় ক্রস করি। জায়গাটির নাম হলো কঙ্গন। এটি কঙ্গনের মার্কেট প্লেস। আর কঙ্গনের সোজাসুজি দেখুন কি সুন্দর পাহাড়টি, দেখুন খুব দারুণ লাগছে। সিনারিটি খুবই সুন্দর। তো আপনার ভিডিওটি, আপনি সিনারিটি এনজয় করুন। আমি কিছুক্ষণের জন্য ভিডিওটি দিয়ে যাচ্ছি। সোনমার্গ যাওয়ার পথে বরফের দর্শন পেলাম। এখন বাকি আছে সোনমার্গ পৌঁছালে কত সৌন্দর্য হবে সেটা আমরা অনুভব করতে পারছি না। এখন গেলে পরে আরো অনুভবটা আরো দারুণ হবে। আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। এখন হোটেলটির নাম হলো গিয়ে দিল্লি দরবার ধাবা। এখানে আমরা ব্রেকফাস্ট করে সামনে দেখুন কত সুন্দর বরফের পাহাড় রয়েছে। সম্পূর্ণ বরফ পড়ছে আর কাছে গেলেও বোঝা যাবে। রাস্তা অল্প কার্ভ আছে,
যাদের বমির হ্যাবিট আছে, মানে পাহাড়ের রাস্তায় গেলে বমি হয়, তারা আপনারা বমি ট্যাবলেট খেয়ে উঠবেন, খুলবে না মোবাইল, নাহলে আপনাদের একদম বমি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ রাস্তা খুবই তারা বেকার রাস্তা, খুলে না, ওই যে জিগজ্যাগ রোড আর কি। ওই যে ওটা এদিকে যা, সেদিকে যা। বরফ, চারিদিকে বরফ, মজা লাগছে। তোর ভাইকে একটু ভিডিও দেখাই দে। আপনাদের কেমন লাগছে ভিডিওর মাধ্যমে জানাবেন, কমেন্ট করে জানাবেন। ওয়াও কি সুন্দর, চারিদিকে সব বরফ। গুলে 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 সারা রাস্তা জল। একটু দেখাই দাও এইখান থেকে, একটু ওতে একটু ই করতে আমরা আগে গেলে আরো বরফ হবে। চারিদিকে খালি বরফ আর বরফ, কি দারুণ লাগছে। যাক, আমার ভিডিওটি মাধ্যমে সবাইকে দেখাতে পারছি। আয়, আয়। গাড়িটা দেখুন কি মাত্রায় বড় বরফ পড়ছে, ট্রাভেলারটার উপরে দেখুন, উপরে দেখুন কি বরফ। मार्केट का नाम क्या है भैया? गोल्ड गोल्ड। अब आएगा गगनगीर गगनगीर গগনগির মার্কেট। আমরা এখন গগনগির মার্কেটে রয়েছি। গগনগির মার্কেটে চারিদিকে খালি বরফে বরফ, এই বরফ, খালি বরফ। মানুষের ঘর বাড়ি টিন ভরে আছে বরফ। আমরা টানেল চলে এসেছি। আমরা টানেলের হাইট রয়েছে 5.5 মিটার। এর উপরে গাড়ি টানেলের ভেতর দিয়ে যেতে পারবে না। সাইডে যে রাস্তা ছিল এই রাস্তা দিয়ে যেতে হবে। ওই গাড়ি যদি যায় তো পুরো পাহাড় ঘুরে ঘুরে যেতে হবে। আয় বরফ দেখ মা, ঠান্ডা হাওয়া। সোনমার্গ আরো 15 কিলোমিটার। বিশাল বিশাল পাহাড় আর চারিদিকে বরফে বরফে রয়েছে। রাস্তাঘাট মোটামুটি 2 ফুট বরফে ঢেকে রয়েছে। দোপিত হোগা বরফ। বন্ধুরা, আমরা সোনমার্গ টানেল চলে এসেছি। এই আমরা টানেলটি एंट्री করব। सामने है टनल। वो देखो कितना लंबा है इसका? 6 किलोमीटर, लगभग 6-5.5 से ऊपर ही है। 5.5 কিলোমিটার উপর, মানে 6 কিলোমিটার ধরে রাখুন। আর চারপাশে দেখুন খালি বরফ আর বরফ। আর বরফ দিয়ে এখানে খেলছে সবাই, বরফ দিয়ে এই যে সবাই ঢুকে গেছে। আমরা টানেল এন্ট্রি করব। বাচ্চাগুলো ধরতেছে কি?
থেকে বেরোচ্ছি। টানেল লম্বা হলো 5.5 কিলোমিটার। সো আমরা এই দেখুন বাইরের ভিউ চোখে দিয়ে দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে ক্লিয়ার আসছে না। ওয়াও 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 ওয়াও, বড় সাফা করছে দেখো। ওয়াও, এই যে আমরা সোনমার্গে প্রবেশ করলাম বন্ধুরা। আমি এদিকে গ্লাসের জন্য কিছু কি বললো তোমরা? স্বপ্ন দেখছি, স্বপ্ন 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 দেখছি, সত্যিকারের স্বপ্ন দেখছি। এই দেখুন রাস্তাঘাট कम से कम 2 फीट होगा ना बर्फ, ज्यादा हाँ, होगा? यहाँ 5-6 फुट है बर्फ। 5-6 फीट ये होगा। दबा है। वाओ, यही হচ্ছে গিয়া। ভাই আকাশে ওই তো 3 কিলোমিটার তোমার দাদা और 3 किलोमीटर है ना। এখানে हाँ। সবুজ দেখো মোবাইলে চেক করে দাও এটাতে। দেখুন কি মাত্রায় বরফ রয়েছে রাস্তায়, প্রচুর প্রচুর বরফ। क्यों है? तो यहाँ पे क्या है? बर्फ है। এখানে ওরা চার্জ দিচ্ছে। ওইটি দেখেন কম করে 3 ফিট বরফ রয়েছে। बर्फ हमारे ड्राइवर दादा नहीं आसे भाई, आपका नंबर दे दीजिएगा, वीडियो में छोड़ देगा, ठीक है? आ जाए। আমরা সোনমার্গ চলে এসে এখানে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্টে আমরা নিয়েছি ম্যাগি আর ব্রেড পকোড়া। আমাদের সবাই এখানে ওয়েট করছে, খাওয়া কখন রেডি হবে। আমার ছেলেকে ওর মা খাওয়াচ্ছে, এখন ব্রেড পকোড়া খাওয়াচ্ছে। আর ব্রেড পকোড়া ঠিকই আছে, এখানে খাওয়ার রেটটাও রিজনেবল। এখানে চিকেন রাইস 160 আর রাজমা চাউল যদি নেন, রাজমা আর ভাত পড়বে আপনার 130। আর এখানে ম্যাগি হচ্ছে কি আপনার ভেজ ম্যাগি নিয়েছে 60 রুপিস, আর মানে সবজি আর মশলা মিক্স ম্যাগি 70 রুপিস। সিঙ্গারা পকোড়া 20 রুপিস, সব একই দাম আছে, খুব একটা বেশি না। এরাই বানাচ্ছে খাওয়া, যথারীতি ভালোই। তো আপনারা আসলে ভিজিট করতে পারেন, ওনাদের খাওয়া একবার ট্রাই করতে পারেন। যদি ব্রেকফাস্ট করে আসেনি একবার ব্রেকফাস্ট করতে পারবেন এখানে। ম্যাগি সার্ভ করা হচ্ছে। आपके ये क्या है? भाई आपका नाम क्या है? आपका नाम? नाम बोले फोटो उठा रहा है। नवीन, मोहम्मद नवीन। তো খাওয়া বানাচ্ছে মোহাম্মদ নবীন। তো খেয়ে আপনাকে রিভিউ দিচ্ছি কেমন ধরনের ম্যাগি। তো ম্যাগি হয়, রিভিউ দেওয়ার কি আছে, তাও টেস্টটা কেমন বানিয়েছে এখানে বলছি আপনার। এক মিনিট টেস্ট আছে, আপনার ট্রাই করবেন অবশ্যই, ভালো বানিয়েছে। দেখুন ওরা বরফ ধরে ধরে যাচ্ছে, এখান থেকে ওরা গ্লাভস নিয়েছে, সবাই সবার মতন এনজয় করছে। চলুন আমরা জুতা নিচ্ছে এখান থেকে, 50টা বেশি দাম নেয় না, 50 টাকা করে পেমেন্ট নিয়েছে। আমরা সবাই এখান থেকে নিলাম। আমরা অনেক কিছু এখানে অ্যাক্টিভিটি রয়েছে। এই আমি কি অ্যাক্টিভিটি করি, এখানে অনেক দামদার করে তো অনেক। আমরা অ্যাক্টিভিটি গুলা স্টার্ট করি। আমাদের সবারই জুতা নেওয়া হয়ে গেছে, এখন আমরা কি কি অ্যাক্টিভিটি করিনি, কি অ্যাক্টিভিটি করতে যাচ্ছি। চলো সোনমার্গ মিন্স সোনার মার্গ, খুবই সুন্দর পুরো স্নো। দেখুন আমরা সোনমার্গে এনজয় করছি বরফে, আমার সাথে আমার সম্পূর্ণ ফ্যামিলি। দেখুন আর সবাই এনজয় করছে, আপনারাও আসবেন এইভাবে এনজয় করতে। আমরা এখন
ওই যে একটি মানে মোটর বাইক নেওয়ার চেষ্টা করছি, দেখি আমাদের দামটা মিলে গেলে নেবো, নাহলে নেবো না। আর এখানে যেগুলো অ্যাক্টিভিটি আছে করার চেষ্টা করব, চলুন আমি দেখে নিই। এখানে কিছু ভাড়া নেওয়ার আগে দামদার করে নেবেন। আমরাও স্লেজ গাড়িটি ভাইয়ের সাথে কথাবার্তা বলে 300 টাকা করে ফিক্স করে নিয়েছি। তো আপনারা আসলে পরে 300 টাকা করে, বা আপনারা যত পারেন কমে চেষ্টা করবেন। 300 টাকা করেই ওরা সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেবে করে বলেছে। বাট দেখা যাক ওরা কত দূর অবধি আমাদেরকে নিয়ে যায়। চলুন আমরা ওদের সাথে জার্নি আরম্ভ করি। ওরা ওদের স্লেজ গাড়িটি নিয়ে এসেছে। আমার স্লেজ ঘোরা কমপ্লিট করে এখন ওদেরকে পাঠালাম স্লেজে করে। এক চক্কর মেরেতে অল্প সময় লাগে ঘুরেতে। বন্ধুরা, এখানে আমি একটা শিক্ষা পেলাম, যা হচ্ছে এখানে স্ক্যাম, বিরাট স্ক্যাম হয়। এখানে ওরা বলবে একটা, করবে একটা, দেখার একটা। বলছিল ওরা গ্লেসিয়ার দেখে নিয়ে আসবে জেটকিটিতে, বাট ওরা কি করলো জানেন? ওরা করলো ওদের সামনে যেটা কাউন্টার আছে এখান থেকে এক চক্কর মেরে নিয়ে যায়। আপনাকে বলবে আপনার কম টাকা ঘুরাবে, কিন্তু করবেন না, ওদের কত অল্প ফাঁসবেন না। ওরা বিরাট ঠগাবে আপনাকে, ঠগিয়ে ঠগিয়ে। আমি অল্পতে আমি টের পেয়ে গেছি। আমার এক্সপিরিয়েন্সটা হলো, আবার যদি নেক্সট টাইম আসি সেই ভুলটা করবো না, আপনারাও করবেন না। কারণ আমি জেটকিটি করেছিলাম আর এই মানুষগুলোর চেহারা দেখে নেই, গাড়িগুলো দেখে রেখে, বিরাট চোর, বিরাট মানে বিরাটই চোর ওরা, দেখে রাখবেন, ঠিক আছে? আমার ছেলে বরফ দিয়ে খেলছে। বাবা এই যে বরফ দিয়ে খেলছে, দেখছেন? এরা বিরাট চালুকার, বিরাট ঠকান বাজারা। কিন্তু হ্যাঁ, মজা কিন্তু আলাদা। এখানে বরফের মজা বরফেই পাওয়া যায়, জলের মজা জলে, মানে সাগরেরটা সাগরে বোঝা যায়, বরফেরটা বরফে বোঝা যায়, দুটোই তো আলাদা জিনিস। আর পাহাড়ের মজাটা আলাদা। আবার গ্রিনারি দেখেন, এখানে চারদিকটা সাদা আর সবুজে ঢকে রয়েছে। আপনার হয়তো ক্যামেরাতে ব্ল্যাক দেখতে পাচ্ছেন, কালো, বাট কালার কিন্তু গ্রিন গাছগুলো। আর এই পাহাড়টি দেখেন, গ্লেসিয়ার আছে পেছনে। আমাদের প্ল্যানিং ছিল গ্লেসিয়ার দিয়ে যাব, কিন্তু এত বদমাস এরা, গ্লেসিয়ার তো দূরের কথা, আমাদের ওই উপরে একটা পয়েন্ট আছে, টিকিট পয়েন্ট, ওইখান থেকে রিটার্ন নিয়ে এসে আবার পয়সা যাচ্ছে। এতই বদমাস, বিরাট পাজি। এদের কথায় কোনোদিন মানবেন না, আপনার নিজেরা ডিসিশন নিয়ে যাবেন, ঠিক আছে? আমাদের ছাড়েন এগুলো কথা। আসছি বিদেশে ঘুরতে, আসছি, মানুষের ঠকাবেই। আপনি না করলে আপনি শিক্ষা পাবেন না যে আপনি ঠকছেন করে। তো শিক্ষা পাওয়ার জন্য ঠকাটা খুবই কিন্তু জরুরি আমার হিসাবে। সবাই এখানে এনজয় করছে, কিন্তু এদের কথায় একদিনও ফাঁসবেন না আপনারা। হ্যাঁ, চলো। আমাদের সামনে গ্লেসিয়ার আছে, আর এদিকে টানেলটি এদিকে আছে। আমরা এই দিক দিয়ে চলে এসেছি, এই যে পাশে যে রাস্তা করে করে আমরা এদিকে আসলাম। খেয়েছিলাম ওইখানেই লাঞ্চ করি। আজকে সবাইকে ভিডিও দিয়ে রাখলাম।